স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের ফিলোসফির কোশ্চেনটা তোমরা দেখে নাও, এমসিকিউগুলো মিলিয়ে নাও কতটা তোমরা ঠিক করে এসেছো। ঠিক আছে, দেখো প্রথম উত্তর হবে সত্য। 2 নম্বরটা হচ্ছে বৈধ অবরোহ যুক্তি সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে, সত্য হবে এটা। এটা হচ্ছে 3 নম্বর, একটি যুক্তির আশ্রয় বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তা হলো সিদ্ধান্ত। 4 নম্বর, আই বেসনের যে পথটি ব্যাপ্য তা হলো এদের কোনোটি নয়। তারপরে হচ্ছে 5 নম্বরটা সত্য বা মিথ্যা হবে, দ্বিমূল্য যুক্তিবিজ্ঞানের বচন সর্বদাই সত্য বা মিথ্যা হতে পারে। নিরপেক্ষ বচনের বিরোধিতার প্রধান সত্য হলো বচন দুটির মধ্যে উদ্দেশ্যবিধেয় এক। নিরপেক্ষ বচনের বিরোধানুমান হলো এক প্রকার অমাধ্যম অনুমান। ও মূর্তিটি বৈধ হয় দ্বিতীয় সংস্থানে। পরের কোশ্চেন, একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমান একটি আশ্রয় বাক্য বিশেষ নৈর্থক হলে সিদ্ধান্তটি হবে বিশেষ নৈর্থক। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমানে যদি অনুগকে স্বীকার করে পূর্বকে স্বীকার করা হয় তবে যুক্তিটি হবে অবৈধ, অনুগ স্বীকৃতিজনিত দোষ। নেক্সট, বৈধ হবে হয় লগ একজন বুদ্ধিবাদী। এত বড় কোশ্চেন বললাম না, উত্তরটা দেখো 11 বৈধ। 12 হচ্ছে বি নাম্বার। ঠিক আছে, তারপর হচ্ছে 13 নম্বর কোশ্চেনটা হচ্ছে সি নাম্বার অপশন। ঠিক আছে, উত্তর সবাই মিলিয়ে নাও। আর শুক্রবার এটা হচ্ছে সত্যাপেক্ষক যৌগিক বচন। তারপরে 15 নম্বরটা হচ্ছে মিথ্যা। 16 নম্বরটা হচ্ছে শতমিথ্যা। তারপরে হচ্ছে 17 নম্বরটা হচ্ছে লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ বলেছেন বেকন। তারপরে 18 নম্বরটা হচ্ছে আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায়। 19 নম্বর উপমা যুক্তি। 20 নম্বর কারণের পরিমাণগত লক্ষণ। 21 নম্বর হচ্ছে আবশ্যিক পর্যাপ্ত সত্যরূপে কারণ। তারপরে হচ্ছে 22 নম্বর হচ্ছে কপি। 23 নম্বর হচ্ছে এ সিস্টেম অফ লজিক। 24 নম্বর হচ্ছে দ্বৈত অন্যয়ী পদ্ধতি হলো অন্যায় ব্যতিরেকী পদ্ধতি। এগুলো সবাই মিলিয়ে নাও কটা ঠিক হলো। আর দেখো কোশ্চেনগুলো যারা এই বছর দিয়েছে তাদের কোশ্চেন, আর যারা হচ্ছে সামনের বছর দিবে তাদের জন্য কোশ্চেনটা একবার করে দেখে নেবে। ঠিক আছে, লাস্ট কোশ্চেন, বাই।